হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। গুড মর্নিং। ঘড়িতে বেজে গেছে 8টা আর এখনো আমরা দুজন মিলে শুয়ে আছি। আজকে হচ্ছে 12 মে, তাই তো? আমরা এখন বলবো না, আজকে কি? আমরা এখন বলতে পারবো না। কি আজকে বলে দাও, বন্ধুদের সামনে আমাকে একবার বলে দাও। না। কবে থেকে কত কার্ড বানিয়েছো, কত কিছু করেছো, আর আমাকে একবারও বললে না হ্যাপি একদম বন্ধুদেরকে একটা সারপ্রাইজ দেবো, সেটা আমি পরে দেবো একটু পরে। তা আমাকে তো সারপ্রাইজটা দাও, দিবা না আমাকে? হ্যাপি মাদার্স ডে বলবো না তুমি? তিধা যেহেতু এখন স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, ও বাড়িতেই থাকে, তো আজকে ওর একটু ইচ্ছা করেছিল যে সকালে ভাত খাবে, তার জন্য একটু ঝিঙে ছিল ফ্রিজের মধ্যে। আর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঝিঙেগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওই ঝিঙেগুলো আর এখানে হচ্ছে আলু আর বরবটি যেগুলো ছিল আর কি, এগুলো লাফা না কিন্তু, এগুলো বরবটি, তো একটু আলু বরবটি ভাজা করতে দিয়েছি। আর 3টে মতো ঝিঙে ছিল, ঝিঙে তো ভাজলে একদমই কমে যায়, একটুখানি হয়ে গেছিলো। আর দিদিভাই হচ্ছে সকালবেলায় হচ্ছে মানে ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া করে তরকারি করেছিল, ওই একটু দিয়েছিল। আর তিধার জন্য একটা মাছ ভেজে দিয়েছিলাম। তিধা ভাত খেয়ে থালাতে দেখলাম কতগুলো রেখে দিয়েছে, তো আমি ভাবলাম ভাতগুলো আর নষ্ট করে কী হবে, একটু মাছ আছে এর সাথে একটু ঝিঙে ভাজা নিয়ে নিই, আর দিদিভাই দেওয়া তরকারি আছে, এই দিয়ে আমিও একটু খেয়ে নিই। মাঝে মধ্যে সকালে ভাত খাওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই, এতটাও মোটা হয়ে যায়নি আমি অবশ্য সকালে ভাত খাই না, দুপুরে খাই, রাত্রেও তো প্রায় খাওয়া হয়েই যায় বেশিরভাগ দিন। আর এখানে দেখো কত কাক, মানে মাছ আলা এসেছিল, মাছ নিয়েছিলাম, মাছের নাড়িগুড়িগুলো ফেলেছে আর দুনিয়ার কাক এসে জুড়ে বসেছে। তো যাই হোক, স্নান টান করে সমস্ত কাজকর্ম সেরে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। দুপুরে আজকে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর মাছের ঝোল আবার ডাল দুটো কেমন যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো দিদিভাই আম দিয়েছিল, কাঁচা আম, আর কাঁচা আম দেখলেই আমার আম ডাল খেতে ইচ্ছা করে, বেশ মুসুরির ডাল একটু পাতলা পাতলা করে হবে, তাহলে তো জমে যাবে। আর গরমের দিনে দেখবে আম ডাল, তেঁতুল ডাল, যে কোনো বলো, টক ডালটা মানে ভীষণ ভালো লাগে, সবারই খুব প্রিয় টক ডাল গরমকালে। তো খুব একটা বেশি জল দিলাম না, অল্প করেই দিলাম, যেহেতু ডাল হবে, খুব বেশি ঝোল করব না। এই আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছটা দিয়ে একটু রসা রসা করে নামিয়ে ফেলবো, যেহেতু মাছের ঝোল তো একদম শুকনো শুকনোও করা যাবে না। মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, আর এই সাইডে বাটিতে দেখো আম কেটে জলে ভিজিয়ে রেখেছি। আম কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলে দেখবে একটা কেমন যেন কষ টাইপের বেরিয়ে যায়, তো ওই কষটা মানে বেরোনো, মানে ছোটো ছোটো আম তো কষটা বেরিয়ে যাওয়াটাই বেশি ভালো। আর এদিকে হচ্ছে তোমার লবণের কোটোর চামচ নেই, হাত দিয়ে, দেখো হাতটা ধোয়া ছিল, হাত দিয়ে এরকম করে তুলে দিলাম, তারপরে বুঝতে পারলাম যে দেওয়াটা ঠিক হলো না, চামচ দিয়ে দেওয়াটাই ঠিক, মানে হাতটা ডাইরেক্ট নিয়ে গিয়ে লবণের কোটোর মধ্যে দিয়ে দিলাম। এদিকে দেখো দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, আজকে তো সকাল থেকে খাওয়া দাওয়া খালি শুরু করেছি। এটা হচ্ছে এঁচোড় দিয়ে ছোলার ডাল, আমি কোনোদিন খাইনি, দিদিভাই আমাকে দিয়ে গেল, বললো খাও দেখো ভালো লাগবে। এখানে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর শাকটা আর এঁচোড় দিয়ে ডালটা, এটা হচ্ছে দিদিভাই দিয়ে গেল, দিদিভাইয়ের পিসি দিদিভাইকে দিয়ে পাঠিয়েছে এঁচোড় দিয়ে ছোলার ডাল। তো আমি কোনোদিন খাইনি বলে আমাকে বললো তুমি একটু টেস্ট করে দেখো, খেয়ে দেখলাম সত্যি মানে ভীষণ ভালো লাগছে খেতে, এত সুন্দর টেস্ট হয়েছে না, ঘি গরম মশলা দিয়েছে, মানে ছোলার ডাল খাচ্ছি আবার এঁচোড় দিয়ে, মানে মনেই হচ্ছে না, মনে হচ্ছে না একদম অন্য রকমের জিনিস। আর তার সাথে চাউলির শাক। দুপুরে খাওয়া দাওয়া করে অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছিলাম, বিকাল থেকে তিধা এত বায়না করছিল কি বলবো, আমাকে কেক বানিয়ে দাও, আমাকে কেক বানিয়ে দাও, আমাকে কেক বানিয়ে দাও। তো প্রথমে আমার খেয়াল ছিল না যে আজকে, মানে মনে ছিল মাদার্স ডে, যে ও যে মাদার্স ডের জন্য আমাকে কেক বানিয়ে দেওয়ার জন্য বায়না করছে, সেটা আমার অতটা মাথাতে ছিল না। মা আমি কেক বানাতে পারি না, তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে হেল্প করো। তো আমি দুটো ডিম মিক্সির মধ্যে খুব ভালো করে, যেহেতু আমার হ্যান্ড ব্লেন্ডার নেই, তো ওই জন্য মিক্সির মধ্যে ভীষণ ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ফেনা ফেনা মতো হয়ে গেছে, এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিয়েছি, আর চিনিটাকেও ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, চিনিটা যাতে গলে যায়, খুব একটা বেশি মিষ্টি দিইনি, মিষ্টিটা একটু কম খাওয়ারই চেষ্টা করছি। আর এর মধ্যে দিয়েছি একটু তেল দিয়েছি, হাফ কাপ মতো সাদা তেল দিয়েছি, সাদা তেল ছাড়া কিন্তু কেক একদমই জমবে না। এরপরে অল্প অল্প করে যে ময়দাটা দেখছো,
অনেকে কি করে কেক বানানোর সময় ময়দাটাকেও ভীষণভাবে মানে এরকম করে নাড়ে আর কি। তো ওরকম নাড়ার দরকার নেই। ডিমটাকে যদি খুব ভালো করে মানে ইয়ে করে নাও না, ফেনা ফেনা মতো, অনেক এর থেকেও বেশি যদি ভালো করে ফেনিয়ে নাও, আর ময়দাটা দিয়ে এরকম হালকা করে একটু গুলে মানে ভালো করে বেশ ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার মতো করে নাও, তাহলে দেখবে কেকটা ভীষণ স্পঞ্জি টাইপের হবে, ফাটবে না, স্পঞ্জ 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 ব্যাপারটা হবে। তো তিধা আমাকে ঢেলে ঢেলে দিচ্ছে, যেহেতু আমার হাতটা আঁশ। আমি বলছি অল্প অল্প করে দে, না হলে বুঝতে পারবো না, বেশি পড়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। যেহেতু আমার কাছে দুধ নেই, একটু দুধ থাকলে ভালো হয়, একটু মানে গাঢ় হয়ে গেলে একটু দুধ দিয়ে দিলাম, হয়ে যায়। তো দুধ যেহেতু নেই, জলও দেওয়া যায়, তার জন্য না, স্বাদের। আর এর মধ্যে না হচ্ছে একটু কাজু বাদাম কিশমিশ, আমার ঘরে না সব ফুরিয়ে গেছে জানো, কিশমিশও নেই, কাজু বাদামও নেই, খালি কাঠবাদামটাই আছে। কাঠবাদাম কেকে দিলে অতটা ভালো লাগে না, সব কিছুর একটা নিয়ম মাফিক ব্যাপার আছে। আর ওই যে জেলি জেলিগুলো হয় না, ওগুলো বেশ কেকের মধ্যে দিলে খুব ভালো লাগে, মুখে পড়লে যখন কেকটাকে কাটি। তো আজকে কেকটা একদম নর্মালভাবে বানাচ্ছি, ভালো করে দেখো। এবার আস্তে আস্তে হালকা হাতে, এটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে খুব জোরে জোরে, হালকা হাতে, যাতে ময়দাগুলো একটু দলা দলা না হয়ে থাকে, আবার যাতে মিশেও যায় খুব সুন্দরভাবে। তিধাকে বললাম একটু জল নেওয়া, একটু মোটা হয়ে গেছে ব্যাটারটা, একটুখানি জল দিই তাহলে একটু পাতলা হয়ে যাবে। তো মোটামুটি ব্যাটারটা হয়ে গেলে প্রেশার কুকারে কেকটা বানাবো। প্রেশার কুকারের একটু তেল মাখিয়ে নিয়েছি, নিচে একটা পেপার গোল করে কেটে নিচে দিয়ে দিয়েছি। পেপারটা দিলে কি হয়, কেকটা নিচে লাগে না। এবার দেখো ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি, ব্যাটারটা ঠিক এইরকমই হবে, কেকটা সব দিক থেকেই ভালো হবে। শুধু কেকের মধ্যে যদি একটু কিশমিশ থাকতো, একটু জেলিগুলো থাকতো, তাহলে আরও বেশি ভালো হতো, খাওয়ার সময় সেগুলো মুখে পড়লে আরও বেশি ভালো লাগতো। তো এবার 20 মিনিটের জন্য কেকটাকে একদম গ্যাসের লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, সিঁড়িটাকে খুলে দিয়েছিলাম। যাদের ঘরে মাইক্রোওভেন নেই তারা এরকম করে প্রেশার কুকারে কেক বানিয়ে দেখতে পারো, একদম পারফেক্ট হয় যদি তুমি ব্যাটারটা ঠিকঠাক করতে পারো। আর এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো পুরো একদম ফুলে টোপ হয়ে গেছে। আমি মাঝখানে একবার চেক করেছিলাম 15 মিনিট পরে। এইবার দেখো এটাকে ঢেলে নিচ্ছি। তো আমার প্রেশার কুকারের মুখটা খুব ছোট, তো একটু বড় প্রেশার কুকার হলে ভালো হয় কেকটা, এটাতেও খারাপ হবে না। ছোট প্রেশার কুকার, ছোট সাইজের কেক হবে, এটাই স্বাভাবিক। আর প্রেশার কুকারটা ভীষণ হিট হয়ে গেছে, আর আমার মেয়ের আর মানে সহ্য হচ্ছে না কেকটাকে বার করার জন্য। কেকটা এতটা সফট হয়েছে কি বলবো, ভীষণ সফট হয়েছে কেকটা। কিন্তু মিষ্টিটা আরেকটু দিলে ভালো হতো, সব কিছুর একটা ব্যাপার আছে। আমি মিষ্টিটা খাবো না বলে মিষ্টি দিইনি। এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর সফট হয়েছে। এবার যে কাগজটা ছিল নিচের দিকে, এই কাগজটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম যত কমে দেবে, একদম লো ফ্লেমে গ্যাস দিলে আরও ভালো। যত আস্তে আস্তে ধীরে ধীরে হবে কেকটা, তত সুন্দর স্পঞ্জি হবে। প্রেশার কুকারে কেক রান্না মানে কেক বানালে একটা জিনিস কি হয়, মাইক্রোওভেনের কেকের উপরের অংশটাও দেখবা একটা লালচে মতো ফ্লেভার মানে কালার চলে আসে, কিন্তু প্রেশারে দিলে সেই জিনিসটা হয় না। প্রেশারে দিলে নিচটাতে কালারটা আসে, কিন্তু উপরে কালার আসে না, উপরটা পুরোপুরি সাদা সাদা হয়ে থাকে। এর উপরে একটা করে কাজু বাদাম কি কিশমিশ দিয়ে দিলে উপরটা আরও সুন্দর লাগতো দেখতে। তো কেকটা একদমই প্লেন হয়েছে। এবার চলো কেকটাকে নিয়ে আমার মেয়ের কি এই দে, আমার মেয়ে বলছে মা ক্যামেরা অন করো, আর আমাকে একটা হাতে চাকু নিয়ে এসে দিয়েছে। আজকে মাদার্স ডে, তোমাকে হচ্ছে ওই দেখো চলে এসছে, ওই দেখো হাতে একটা মাদার্স ডে কার্ড নিয়ে এসছে। ও যেটা সকালবেলায় মানে কবে থেকে তো মাদার্স ডেতে কার্ড বানাচ্ছে, কতগুলো কার্ড বানিয়েছে তার ঠিক নেই। তো আমার হাতে দিল কার্ডটা, আমি আবার আমাকে বলছে বন্ধুদেরকে দেখাও, এখানে লেখা আছে হ্যাপি মাদার্স ডে লিখেছে। এই যে ও এত ভালোবাসা দিয়ে এটা বানিয়েছে, এর আগেও একটা সুন্দর বানিয়েছিল, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি। তো বাচ্চাদের মানে কি বলবো, দেখে এত মানে আনন্দ হচ্ছে না মনের মধ্যে, যে সন্ধেবেলায় আমার খেয়ালই ছিল না যে আজকে মাদার্স ডে বলে মানে এত কেকের জন্য বায়না করছিল আমাকে। তারপরে আবার আমাকে বলছে মা ঠিক আছে তুমি এবার কেকটা কাটো আর বন্ধুদেরকে দেখাও। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। কালকে কিন্তু মা মেয়ে দুজন মিলে ভীষণ আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে এর আগে এতটা মানে স্পেশাল ফিল হয়তো আমি কোনোদিন মানে নিজেকে এতটা স্পেশাল ফিল করিনি যতটা কালকে তিধা আমাকে স্পেশাল ফিল করিয়েছে। মানে ভীষণ ভালো লেগেছে। আর মনে মনে ভাবছি যে সত্যি মানে আমার এইটুকুনি একটা মেয়ে, তার মানে কত ভাবে। তো এইগুলো মানে সারাদিন কালকে সারা রাত ধরে আমি এইসবই আর কি ভেবেছি। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে দুদিন ধরে কথা নেই, একটু রাগারাগি হয়েছে, তো তার জন্য মনটা একটু খারাপ আমার ছিল। কিন্তু যাই হোক, কিছু খারাপ কিছু ভালো মিশিয়ে মোটামুটি কালকের দিনটা আমার কেটেছে। জানি না কি হবে। তোমাদের দাদাভাইয়ের একটু বেশি রাগ, একটু কিছুতেই রেগে যায় ও, এটা হচ্ছে ওর একটা খুব বাজে অভ্যাস।
তো সবসময় আমি আমি আগে ভীষণ রাগী ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে নিজের রাগটাকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি আর কি। খুব একটা সচরাচর আমি রাগি না, আগে যতটা রেগে যেতাম। আর তোমাদের দাদাভাই খুব কম রাগে, কিন্তু যখন রেগে যায় তখন অত্যাধিক হয়ে যায়। হয়তো কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করবা দিদিভাই কী হয়েছে, কিছু তো একটা হয়েছেই। সামান্য হাসতে হাসতে আমাদের দুজনের মধ্যে ঝগড়া খুব কম হয়, কিন্তু যখন হয় তখন সেটা মানে একটা মারাত্মক রূপ ধারণ করে, এরকম ব্যাপার। তো কালকে পুরো দিন কথাবার্তা হয়নি, মনটাও একটু খারাপ। সকালবেলায় উঠে আজকে কালকে প্রচুর মানে তিধা কী করেছে, ওই যে ফাদার্স ডের কার্ড বানিয়েছে, প্রচুর কাগজ টাগজ কুচিয়েছে, সেগুলো খাটের নিচে ফেলেছে, এদিকে ফেলেছে, মানে ঘরটা ভীষণ নোংরা হয়ে আছে। তো ওই জন্য চারিদিকে একদম সরিয়ে নড়িয়ে ঝাড় দেওয়া না, আর এই দিকে দরজাটা আর কি খুলে দিলে মানে হাওয়াটা এত জোরে আসে, মানে যত ঝাড় দিয়ে মশলাগুলো এদিকে নিয়ে আসি আবার সে উড়ে ঘরের মধ্যে চলে যায়। তো ওইদিকে গেটটা আবার বন্ধ করে দিলাম, ওই দিকের ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম, আবার এই ঘরের খাটের তলায় ঢুকলাম, যেহেতু ওই ঘরের খাটের নিচটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো ভাবলাম এই ঘরের খাটের নিচে না কত কিছু যে থাকে, আর এই যে স্টিলের খাটটা আমাদের এই ঘরে আছে, এই খাটটার মানে কি বলবো, এত নিচু, ঢুকে ভালো করে ঝাড়ু মারা যায় না, কিছু করা যায় না, ঘোরাফেরা করা যায় না। যাই হোক, একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে মুখে একটু ময়েশ্চারাইজার আর একটু তোমার সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। মানে আমি পুরো উল্টো, জানো তো, যখন মেয়েকে স্কুলে আনতে যাই তখন আমার সানস্ক্রিন লাগানোর কথা মনে থাকে না, মানে হুটোপাটা করে স্নান টান করে চলে যাই, ভুলে যাই। আবার যখন ঘরে থাকি তখন এত স্কিনে মানে সানস্ক্রিন লাগায়, মনে হয় ওরে বাপরে, মনে হয় একদম সেই চরমারানি রোদে একদম খড়মারানিভাবে দাঁড়িয়ে পড়বো। একটু সিঁদুর পরে নিলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো লোহাতে সিঁদুর ঠেকাতে হয়, তারপরে একটু লোহাতেও সিঁদুরটা ঠেকিয়ে নিলাম। আর এদিকে ডোডোবাবু দেখো, ডোডোবাবু যদি ছাদে থাকে না তখন ও একদম কারো সাড়া পেলে এই পুরো অর্ধেক মুখ বার করে দিয়ে দেখবে একদম ডোডো। আর আমি দেখো এদিকে হচ্ছে গোপু সোনার জন্য দুটো সুন্দর জামা বানিয়ে দিয়েছি, কেমন হয়েছে আমাকে বলবে অবশ্যই কমেন্টে। এই জামাটা আমি গোপু সোনার জন্য বানিয়ে দিয়েছি। আমি যে দুটো নতুন নাইটি কিনেছিলাম, আর আমি পয়লা বৈশাখে একটা গ্রাউন, দুটো কুর্তি, দুটো নাইটি, 4টে প্লাজো কিনেছিলাম, তো সেগুলো আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি দেখাইনি। আমার এটা ভীষণ বড় একটা ভুল। তো আমি কুর্তিগুলো পরেছি অলরেডি, তোমরা দেখে নিয়েছো, তবুও আমি ভাবছি আমার গ্রাউনটা আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। একটা বোন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি তো কই দেখালে না, সত্যি গো একদম ভুল হয়ে গেছে, ভুলেই গেছি মানে দেখানোর কথা। আর মানে চারিদিকে না অনেক রকম সমস্যা, জানো তো, সবসময় তো ক্যামেরাতে সব কিছু বলা সম্ভব হয় না, মানে অনেক দিকের অনেক রকম সমস্যার জন্য আমি ঠিকঠাকভাবে কিছুদিন যাবৎ ভিডিও করতেও পারি না, ঠিকঠাকভাবে ভিডিও পোস্টও করতে পারি না, এটা একটা বড় সমস্যা। যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, যতটুকুনি মানে ক্যামেরার এপার থেকে বলা সম্ভব আর কি, ততটুকুনি